তো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজই জানবো আমরা মধ্যপ্রদেশের এক রহস্যময় মন্দিরের ইতিহাস নিয়ে। মধ্যপ্রদেশের মিরনা জেলায় সোহিনিয়া গ্রামে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের বেশি পুরনো এক রহস্যময় মন্দির, যার নাম কাকানমঠ মন্দির। এই মন্দির শুধু এক ইতিহাসের জন্য নয়, বরং তার অদ্ভুত রহস্যের কারণে ভারতের অন্যতম বিস্ময়কর মন্দির হিসেবে পরিচিত। প্রায় হাজার বছর আগে একাদশ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। ঐতিহাসিকবিদদের মতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কচ্ছপ ঘাট রাজবংশের রাজা কীর্তিরাজ। সেই সময় এই অঞ্চলের রাজধানী ছিল সোহিনিয়া। আর রাজা শিবভক্ত ছিলেন প্রচুর, তাই তিনি ভগবান শিবের উদ্দেশ্যে এই বিশাল মন্দির নির্মাণ করেন। ধারণা করা হয় এই মন্দিরটি তৈরি করা হয়েছিল 1015 থেকে 1035 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল এই মন্দিরটি। সেই সময় পুরো এলাকা জুড়ে একটি বড় মন্দির কমপ্লেক্স ছিল, যার মাঝখানে ছিল প্রধান শিব মন্দির এবং চারপাশে ছিল ছোট ছোট মন্দির। কিন্তু সময়ের সাথে সাথে বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। আজ শুধু প্রধান মন্দিরের ভগ্নাংশ দাঁড়িয়ে আছে। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর নির্মাণ পদ্ধতি। পুরো মন্দিরটা তৈরি হয়েছিল বিশাল পাথরের ব্লক দিয়ে, কিন্তু অবাক করার মতো বিষয়, এখানে কোনো সিমেন্ট, চুন বা মাটি ব্যবহার করা হয়নি। শুধু পাথরের উপর পাথর সাজিয়ে এই বিশাল কাঠামো তৈরি করা হয়েছে। তবুও প্রায় 1000 বছর ধরে এই মন্দির দাঁড়িয়ে আছে। এখান থেকেই শুরু হয় এক মন্দিরের রহস্যময় কাহিনী। স্থানীয় লোককথা অনুযায়ী এই মন্দিরে মানুষ নয় বা অদৃশ্য শক্তি বা ভূতেরা এক রাতের মধ্যে তৈরি করেছিল এই মন্দিরটি। বলা হয় এক রাতে তারা পাথর এনে মন্দির তৈরি করছিল, কিন্তু ভোর হয়ে গেলে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাই মন্দিরটি অসম্পূর্ণ রয়ে যায়। আরেকটি গল্প আছে, এক কৌতূহলী ছেলে রাতের বেলায় জানলা দিয়ে নির্মাণ কাজ দেখতে গিয়েছিল। সেই মুহূর্তে সেই অদৃশ্য নির্মাতারা অদৃশ্য হয়ে যায় এবং মন্দিরের কাজ আর শেষ হয়নি। এই সব রহস্যের কারণেই কাকানমঠ মন্দিরটি অনেকেই ভারতের সবচেয়ে রহস্যময় মন্দিরগুলোর একটি বলে মনে করেন। আজও এই মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাস আর রহস্য একসাথে মিশে আছে। হাজার বছর আগে কীভাবে এই বিশাল পাথরের মন্দির তৈরি করা হলো, তার প্রকৃত রহস্য আজও পুরোপুরি জানা হয়নি। ভারতের প্রাচীন স্থাপত্য, ইতিহাস আর রহস্য জানতে চাইলে কাকানমঠ মন্দিরে অবশ্যই একবার দেখা উচিত। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ।